বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মা বলতেন যে আপনার জন সে এমনিতেই সুস্বাদু। কেন তিনি কথা বলতেন? আসুন বন্ধুরা, শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা। জয়রামবাটিতে বাড়ুজ্যেদের ভিটের সামনে ডোবায় কুচকুচে কালো কচু শাক হয়েছে। এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলে, কি বোকা এখানকার লোকগুলো, এমন কচু শাক খেতে জানে না। দু হাতে টেনে টেনে অনেক শাক সে তুলল, এক বোঝা পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে। কোথা পেলে? জিজ্ঞেস করলেন মা। বাড়ুজ্যেদের ডোবায়। জলের শাক? ও তো খুব কুটকুটে। বোকা ছেলে, জোলো শাক যে কুটকুটে হয় জানোনি? এদেশের লোক কচু শাক খেতে জানে না, তাই না? লজ্জায় মাথা হেঁট করল ছেলে। মাথা হেঁট করলে কি হবে? ছেলের পিঠ ফুলে ঢাক হয়েছে, দু হাতের সেই দশা। তখন মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন। ফোলা কুটকুটুনিকে ভয় করি নে মা, বললে ছেলে। কিন্তু আপনাকে যে বিব্রত হতে হচ্ছে, এ দুঃখ আমার যাবে না। মালিশ শেষ করে মা বললেন, তেলটা আগে শুকোক, এক্ষুনি যেন নাইতে যেও না। জল লাগলে আবার কুটকুট করবে। নিজের দু হাতে তেল মেখে মা বঁটি পেতে শাক কুটতে বসলেন। ও মা, রান্না হবে নাকি এ শাক? তোমার এত স্বাদ হয়েছে খেতে, দেখো না খেয়ে। খাবার সময় অনেকটা শাক দিলেন ছেলেটিকে। অতি চমৎকার স্বাদ, একটুও কুটকুট করছে না। মা বললেন, 3 বার তেঁতুল দিয়ে সেদ্ধ করে জল ফেলে নিগড়েছি, 4বারের বার রেঁধেছি। যতদিন চন্দ্রমণি দেবী জীবিত ছিলেন, ঠাকুর নহবতে এসে খেয়েছেন। চন্দ্রমণি দেবী গত হলে ঠাকুর বললেন, আমি আমার ঘরে বসে খাবো। তাই সই। সারদামা থালায় বাটিতে খাবার সাজিয়ে নিয়ে যায় ঠাকুরের ঘরে। সারা দিন মানে এই তার ঠাকুরকে একটু দেখা, ঘোমটা টেনে কাছে এসে বসে। সারা দিন মানে এটা তার ঠাকুরের পাশে একটু বসা, এটা ওটা ঘরোয়া কথা পারে, ঠাকুরের মনকে হালকা কথায় ভুলিয়ে রাখে, যাতে না ভাবের আবেগে সমাধিভূমিতে উঠে যান হঠাৎ। সারাদিন মানে এই তার ঠাকুরের সঙ্গে একটু কথা বলা। ঠাকুরকে খাইয়ে নহবতখানায় ফিরে এসে পান সাজতে বসেন সারদামা। পান সাজবার সময় গান গায় গুনগুনিয়ে। নীলকণ্ঠের সেই গানটি তার বড় প্রিয়। ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। আহা, নীলকণ্ঠের গান কি চমৎকার! বললেন মা, অতীতের কথা বলতে গিয়ে ঠাকুর বড় ভালোবাসতেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, মাঝে মাঝে তার কাছে আসতো নীলকণ্ঠ, গান গেয়ে শোনাতো। কি আনন্দেই তখন ছিলাম! দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। একদিন লক্ষ্মীর সঙ্গে গান গাইছে সারদামা। মৃদু কণ্ঠের আরম্ভ, কিন্তু ক্রমে জমে গিয়ে স্বর গাঢ় হয়ে উঠেছে। ঠাকুর শুনতে পেয়েছেন। পরদিন সকালে এসে বলছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। কি লজ্জা, ঠাকুর শুনতে পেয়েছেন নাকি? যে আনন্দ গানটি মনের মধ্যে অব্যক্ত হয়ে আছে, তাও শুনতে পান নিশ্চয়ই। 2 রকম করে পান সাজেন সারদামা, কতকগুলো এলাচ মশলা দিয়ে, কতকগুলো বা খালি চুন সুপারি দিয়ে। যোগেন মা জিজ্ঞাসা করলেন মাকে, এর মানে কি? তখন শ্রী শ্রী মা বলছেন, যোগেন, ভালোগুলো ভক্তদের, ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে কি না, তাই। আর ওগুলো মন্দগুলো ওর জন্যে, উনি তো আপনার জন আছেনই। যে আপনার জন সে এমনিতেই সুস্বাদু। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো, এবং শুনলেন তো যে শ্রী শ্রী মা কচুর শাক কীভাবে রান্না করেছিলেন, এবং শ্রী শ্রী মা কেন বলতেন যে আপনার জন হয় সে এমনিতেই সুস্বাদু।
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদম্বা, জয় মা জগৎজননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।